কাঁঠাল দানা দিয়ে তৈরি করলাম পুরনো দিনের দিদি ঠাকুমাদের রেসিপি, খুবই সুস্বাদু ডাল। তো দেখতে থাকো কি করে বানাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। অবাক করা রেসিপি, গ্রামাঞ্চলে এই রেসিপিটা খুবই প্রচলিত। বন্ধুরা, আজকে হাজির হলাম এই কাঁঠাল দানা নিয়ে। তো কাঁঠাল দানা নিয়ে কি রেসিপি বানাতে চলেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। সবাই তো বিভিন্ন রকমভাবে রেসিপি করে খেয়েছো, তো চলো এই আজকে কাঁঠাল দানা দিয়ে আজকে ডাল রান্না করব। তো কিভাবে আমি ডাল রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব। তো চলো দেখো কিভাবে তৈরি করছি। সবাই তো ভাজা তরকারি বিভিন্নভাবে খেয়েছো, কেউ কি ডাল রান্না করে খেয়েছো? তো আজকের রেসিপি কিন্তু কাঁঠাল বীজ দিয়ে আমি খুবই সুস্বাদু ডাল রান্না করে দেখাবো। আমি এখানে কয়েকটি দানা নিয়েছি, চলো এগুলোকে ছাড়িয়ে নিই। কাঁঠাল দানাগুলো এখন এগুলো ছাড়িয়ে নিই, খোসা সমেত তো আর রান্না করা যাবে না, তাই এগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ও আর পরিচয়টা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এইভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দুফালা করে, তাহলে কিন্তু অতি সহজেই ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো আমি প্রেশার কুকারে দেব, তা তোমরা কিন্তু চাইলে গোটা করেও দিতে পারো, তোমাদের যেটি সুবিধে মনে হবে সেটা তোমরা করে নিও। আমি যখন ছোট ছিলাম, আমার দিদিমা এই কাঁঠাল দানার ডাল কিন্তু খুবই করে খাওয়াতো, সেটাই মনে পড়ে গেল কাঁঠাল দানা দেখে, তাই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। নতুন বন্ধুরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, ফলো করোনি, তারা ঝটপট করে নাও আর পাশে থাকো এইভাবেই, আর আমিও অবশ্যই তোমাদের পাশে থাকবো। তো কথা বলতে বলতে ছাড়ানো হয়ে গেল, আর দেখো অনেকটাই হয়েছে, দুফালি করে দিয়েছি। আর কিন্তু এখন এটার মধ্যে জল দিয়ে দেবো, তাহলে কিন্তু উপরের যে খোসাটা রয়েছে সেটা অনায়াসে উঠে যাবে। তো একটু ভিজতে দেব, আগের থেকে যদি ভিজিয়ে রাখো তাহলে কিন্তু ঝটপট হয়ে যায়। তো আমি আগে থেকে কোনো প্ল্যান ছিল না, তাই এখন আমি জল দিয়ে একটু 10 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি, তাহলে অনায়াসে খোসাটা ভালোভাবে ক্লিন হয়ে যাবে। বীজের যে উপরের আস্তরণ অংশটা আছে সেটা কিন্তু এইভাবেই ছুরির সাহায্যে আমি কেটে কেটে নিচ্ছি বা ছুলে নিচ্ছি। তোমরাও এভাবে করে নিও, কেননা স্বাস্থ্যের পক্ষে এই উপরের অংশটা খাওয়া একদমই ভালো নয়, তাই যতটা পারছি তুলে নেওয়ার চেষ্টা করছি। আর তোমরা কিন্তু আগের দিন যদি ভিজিয়ে রাখো তাহলে কিন্তু একটু কচলে দিলেই কিন্তু সবগুলো উঠে যাবে। এই দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। আর এটা কিন্তু এখন ধুয়ে নিয়েছি, এখন এটা সোজা চলে যাবে প্রেশার কুকারে আমি 2-3টা সিটি দিয়ে নেব। আর ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। আর দেখো এখন দিয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো অন্য বাসনে সিদ্ধ করে নেবে তাও করতে পারো, তাতেও কিন্তু ঝটপট সেদ্ধ হয়ে যায়। তো এদিকে কিন্তু এই দেখো আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো চলো এটা হতে থাক, সেদ্ধ হয়ে যাক, তারপরে ফিরে সিদ্ধ করেছিলাম, সিদ্ধ কিন্তু হয়ে গেছে। চলো এগুলোকে তুলে নিই। তো চলো এগুলো হয়ে গেছে, এগুলো তুলে নিই। এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকার থেকে বের করে নিচ্ছি। তো তোমাদেরকে দেখাই তো কেমন। এই দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এগুলো এখন আমাকে ম্যাশ করে নিতে হবে। তো চলো সবটা তুলে নিই তারপর। এই যে সব তোলা হয়ে গেছে, আর এর মধ্যে মশলাপাতি সেরকম কিছু দেব না, দেব একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর টমেটো কুচি নিয়েছি, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এখানে সাদা জিরে, কালো জিরে, তেজপাতা, আর নিয়েছে 1 টুকরো আদা। আমার কাছে ম্যাশার নেই, তাই আমি কিন্তু এই গ্লাস দিয়েই চটকে নিচ্ছি। তোমাদের কাছে ম্যাশার থাকলে সেটাও করে নিতে পারো, বা হাত দিয়েও চটকে নিতে পারো। আর গরম গরম অবস্থায় এইভাবে চটকে নিলে দেখবে অতি সহজেই কিন্তু ভালোভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। তো এই দেখো আমি গ্লাসের সাহায্যে করে নিচ্ছি, আমারটাও কিন্তু ঝটপট হয়ে যাচ্ছে, কোনো অসুবিধে হচ্ছে না। তো এই যে আমি কিন্তু এভাবে করে নিচ্ছি। তো এদিকে কিন্তু আমার ম্যাশ করা কমপ্লিট, এই যে শেয়ার করলাম। এইদিকে গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি, যেটা আমাকে লাগবে। তো দেখতে থাকো কিভাবে করছি। আমি যে গরম জলটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব।
আমি তো বানাবো ডাল, তাই কিন্তু এটাকে পাতলা করে নেব। তো যে যেরকম ঘনত্ব রাখতে চাও সেরকম তোমরা পছন্দসই করে নেবে। তো আমি মিডিয়াম করব, তাই কিন্তু আমি মিডিয়ামই জল দিয়েছি। তো এই যে একটু গুলে নিচ্ছি, ডালের আকারে করে নিচ্ছি, একদম ডালের মতো হয়ে যাবে। তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না বন্ধুরা, তাহলেই বুঝতে পারবে। তো এটার মধ্যে এখন আমি আন্দাজ মতো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দিও, মানে যে যেরকম রাখতে চাও। আর কেউ যদি বলো যে এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবে, তাহলে তোমরা দিতে পারো। আমি দেইনি, যেহেতু আমাদের বাড়িতে মিষ্টিটা পছন্দ করে না, তাই কিন্তু আমি স্কিপ করে গেছি। তো এই যে হলুদ আর লবণ দিয়ে গুলে নিচ্ছি। এই দেখো একদম কিন্তু ডালের মতো হয়ে গেছে। আমার কাছে হলুদটা একটু কম মনে হচ্ছিল, তাই আরেকবার একটুখানি দিয়ে দিলাম। আর একটু একটু দেখতে পাচ্ছ দানা, আমি ইচ্ছে করেই রেখেছি। আর তোমরা চাইলে পুরোটাই কিন্তু ম্যাশ করে নিতে পারো। কড়াই চাপিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, তারপর চলে গেল তেল। যেরকম আমরা ডাল সংবার দেই সেরকমই সেম। তো দেখতে থাকো কিভাবে আমি সংবাড়া দিচ্ছি, তোমাদের সঙ্গে সম্পূর্ণটা কিন্তু শেয়ার করছি। আর বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও, এই ডাল রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, কেউ ভুলো না কিন্তু। তো এই যে প্রথমেই শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে চলে যাবে হচ্ছে তেজপাতা। ওই যে বললাম যে যেরকম আমরা ডাল সংবাড়া দিই সেম সেরকমই। তো চলো, মধ্যে ফোড়নে দিয়েছি সাদা জিরে আর একটুখানি কালো জিরে, সেটা একটু ফুটিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে তারপর চলে যাবে পেঁয়াজ কুচি আর রসুন কুচি, যেটা আমি কেটে রেখেছিলাম। এই কাঁঠাল দানার রেসিপিটা গ্রামাঞ্চলে কিন্তু বেশি দেখা যায়। আর আমার দিদিমারা আমাদের খুব বানিয়ে খাওয়াতো, তাই ভাবছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর জানো তো, এই কাঁঠাল দানা দিয়ে আবার দিদিমা আমাদেরকে বড়াও বানিয়ে খাওয়াতো, খুব টেস্টি লাগতো। আরও কত কি বানিয়ে বানিয়ে খাওয়াতো, এখন না খুব একটা মনে নেই। তো চলো তোমাদের সঙ্গে তাই আজকে এই রেসিপিটা শেয়ার করছি। অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, আর তার সাথে হাইপ করতে ভুলো না। তো তোমাদেরকে কেমন লাগছে জানাবে কিন্তু অবশ্যই। তারই মাঝে এই যে আদার টুকরো এখানে আমি একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর তোমাদের যদি মনে করো যে বাটা দেবে, তাহলে বাটাও দিতে পারো। মশলা বলতে সেরকম কিন্তু কিচ্ছু লাগছে না। তাই এর মধ্যে কিন্তু একটু পরেই দেখতে পাবে আমি সামান্য ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করেছি, তাতে টেস্টটা আরও বেড়ে গেছে। তো দেখতে থাকো কিভাবে করছি। কাঁঠাল দানা সিজন চলে যাওয়ার আগেই তোমরা একবার কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে নেবে। আর এটা কিন্তু সত্যি কিন্তু অবাক করা একটা রেসিপি, তোমরা খেলেই কিন্তু বুঝতে পারবে। যারা খেয়েছো তারা তো এর স্বাদ অবশ্যই জানো, আর যারা এখনও পর্যন্ত খাওনি তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবে। তো এই যে ওগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে টমেটো কুচিটা দিয়ে দিলাম। তো এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে একটু মতো ভাজা হলে তারপরে কিন্তু এটার মধ্যে চলে যাবে গরম জল দিয়ে কাঁঠাল দানা গুলিয়ে রেখেছিলাম ডাল মতন, সেটা এর মধ্যে ঢেলে দেব। তো এই যে ভালো মতো কিন্তু কষিয়ে নিয়েছি। কষিয়ে বলতে সেরকম তো মশলা ছিল না, ভাজা মতন তো হয়ে গেছে। এর মধ্যে ডালটা ঢেলে দিলাম। তো এই যে আমার রেডি হয়ে গেল কাঁঠাল দানার ডাল রেসিপি। এখন কিন্তু এটাকে ফুটতে দেব। তা তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তোমরা দিতে পারো। তো এইটাকে আমি কিন্তু ঢেকে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে কিন্তু স্বাদটা আরও ভালো আসবে। এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা, এর ফ্লেভার আরও বাড়িয়ে দেবে। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। তো এটা ফুটতে দেই। আর বন্ধুরা, প্লিজ প্লিজ তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, নতুন যারা রয়েছে এখনও পর্যন্ত করনি। তো আমাদের এই দেখো কথা বলতে বলতে আমার কিন্তু কাঁঠাল দানার ডাল রেসিপি হয়ে গেছে। দেখেছো কত অতি সহজেই বানিয়ে নিলাম, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে।
আবারও বলছি, যারা এখনও পর্যন্ত ট্রাই করোনি একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারো। আর জানো তো এই রেসিপি কিন্তু নিরামিষ দিনেও করে নেওয়া যায়, খেতে দুর্দান্ত লাগে। ওই সেমভাবেই করতে হবে, শুধু পেঁয়াজ রসুনটা দেওয়া যাবে না, মোটামুটি সেম প্রসেসেই করে নিতে হবে। ডাল দিয়েও কিন্তু এই রেসিপি করা যায়, খুবই সুস্বাদু লাগে। আমার কিন্তু রান্না কমপ্লিট, এটাকে এখন ঢেলে নিচ্ছি। আর তোমরা তোমাদের যেরকম পছন্দ সেরকম ঘনত্ব করে নামিয়ে নেবে। এই যে রেডি। তো চলো এখন সার্ভ করি। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলতে ভুলো না। দেখো দারুণ হয়েছে কিন্তু, খেতেও হেভি টেস্টি। এই যে কাছের থেকে আরেকটু দেখাই, এই দেখো আমি কিন্তু একটু একটু দানা দানা মতো রেখেছি, তোমরা না চাইলে নাও রাখতে পারো, তোমরা সম্পূর্ণ ম্যাশ করে দিতে পারো। ফাইনালি আমার কিন্তু এই যে ডালটা হয়ে গেছে। তো মা ঠাকুমার হাতে এই ডাল রান্না, তো আমাকে বলেছিল করতে, তাই আমি কিন্তু তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিলাম। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। সকলকে টাটা, গুড নাইট।